জীবনে প্রতিটা ক্ষণে প্রতিটা সময়ে আমাদের লড়াই করে যেতে হয়। ভাগ্যের সাথে, সময়ের সাথে, সব কিছুর সাথেই আমাদের লড়াই করে যেতে হয়। যেই মেয়েটা একসময় এক গ্লাস জল মুখে তুলে খেত না, সেই মেয়েটাও পরিস্থিতির চাপে পড়ে, সময়ের চাপে পড়ে সব যেন গুছিয়ে করে ফেলে। এটাই ভাগ্য, এটাই না প্রকৃতির নিয়ম, নিয়তির নিয়ম মেয়েদের। তো আমিও সেটার ব্যতিক্রম নই। আগে এক গ্লাস জল নিজে গড়িয়ে খেতে পারতাম না, আর এখন সংসারটা সামলাই, বাবানকে সামলাই, স্বামীকে সামলাই। এদিন খুব তাড়াতাড়ি স্নানটা করে ফেলেছিলাম। সমস্ত কাজবাজ সেরে স্নান করে বসে পড়েছিলাম একটু নিজেকে রেডি করতে। নিজেকে রেডি রাখলে, নিজেকে পরিপাটি রাখলে না অনেকটা ভালো থাকা যায়। নিজেকে যতটা তুমি পরিপাটি করে রাখবে তত যেন ভালো থাকা যায়। তো তাড়াতাড়ি করে স্নান করে সব সেরে চলে এসেছিলাম ঘরে। ভাবছিলাম একা একাই একটু সাজুগুজু করি, কোথাও যাব না, জাস্ট এমনি। বাবানকেও পড়াতে বসবো, কারণ বাবানের এক্সাম রয়েছে। বাবানের পাপাও বাড়িতে নেই, হাজব্যান্ড কাজে চলে গেছে। এখন মা আর ছেলেই রয়েছি আমার ঘরে, আর এমনি বাড়িতে আরও সবাই আছে। আমার না, তোমরা তো দেখতেই পেলে, আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। এত চুল উঠছে মনে হয় একদিন পুরো টাকই হয়ে যাব। মাথার চুলের সামনে দিয়ে দেখো, তোমরা খেয়াল করতে পারছো কি না জানি না, একদম চুল ফাঁকা হয়ে গেছে। এই সমস্যার সমাধানটা কি আমি নিজে বুঝতে পারছি না। তোমরা কি কেউ জানো যে এত চুল কেন উঠছে, কি করব, কি করলে এর সমাধান পাবো? একটু প্লিজ যারা জানো একটু কমেন্ট করে জানিও না। দেখো পুরো টাকলু হয়ে যাচ্ছি আমি। তো এটা জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম, একটু জাস্ট ছোট ছোট আমার কথা, আমার ছোট ছোট বিষয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার পেজটিকে নতুন দেখছো তারা প্লিজ ফলো করে রেখো আর লাইক করো।